নবীজি আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ আমার উম্মত যদি শিরকের গুনাহ করে ফেলে, কি বলেন শিরকের গুনাহ অনেক সময় করে ফেলি না, আল্লাহ আমার উম্মত যদি শিরকের গুনাহ করে ফেলে, তো আল্লাহ পাক বললেন যান তাহলে একটা সূরা নাযিল করে দেই, এই সূরাটা যদি তেলাওয়াত করে তো আপনার উম্মতের শিরকের গুনাহকে maaf করে দেব। সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরাটার নাম কি? কঠিন না সহজ? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখুন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। এই সূরাটা পড়লে হাদিসে পাকের মধ্যে আসে উম্মতের শিরকের সব গুনাহ আল্লাহ maaf করে দেন। এই জন্য সূরাটাকে সহজ করছেন। এই সূরার মধ্যে একটা আয়াত দুইবার নিছেন, 3 নাম্বার আর 5 নাম্বার আয়াত একটা নিছেন, কতবার? দুইবার। সহজ না বলুন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ কতবার আছে? 3 নাম্বারও এক আয়াত, 5 নাম্বারে এই আয়াত। তো এক আয়াত মুখস্থ করলে কয় আয়াত হয়ে যায়? লাস্টের আয়াতটা কত সহজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ হয়ে গেল 3 আয়াত। প্রথমটা কত সহজ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সহজ কি সহজ না? তো কত আয়াত হয়ে গেল? 4। আর কষ্ট করে কি 2টা আয়াত মুখস্থ করতে পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? এখানে অনেক সাথী আছে, অনেকেই পারে না। এখানে অনেক সাথী আমাদের আছে যে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে আসছে, রাসূল সার্বক্ষণিক সব সময় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজর নামাজের 2 রাকাত কি সুন্নাত। প্রথম রাকাতে কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? এই ফজরের 2 রাকাত সুন্নাত পড়েন না আপনারা? সব সময় মনে রাখবেন, 2টা নামাজ যদি বাসায় পড়েন কখনো স্টপ করবেন না। জাদুল মাআদ বুখারী শরীফের একটা সরা আছে, ওই কিতাবওয়ালা লেখছে নবীজি 2টা নামাজ সারা জীবন বাসায় পড়তেন, ঘরে পড়তেন। এই 2টা নামাজ নবীজি কখনো মসজিদে পড়েন না। ওই কিতাবওয়ালা লেখছে এই 2টা নামাজ যদি কেউ বাসায় পড়ে এই লোক কখনো স্টপ করবে না। আল্লাহু আকবার। কয়টা নামাজ? একটা নামাজ হলো বিতিরের নামাজ, আর একটা নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলুন তো, বিতিরের নামাজটা কি মসজিদে পড়বো না বাসায় পড়বো? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। আর হলো ফজরের 2 রাকাত কি সুন্নাত নামাজ। এই 2টা নামাজ যে ব্যক্তি সবসময় বাসায় পড়বে, তো জাদুল মাআদ ওয়ালা বলেন আল্লাহর নবীর সুন্নাতের উপর যে ব্যক্তি আমল করবে এই লোক স্টক করবে না। মানুষ স্টক করে না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্টক হবে না, স্টক করবে না। আল্লাহ হেফাজত করবেন, আমিন। তো বিতিরের নামাজ কোথায় পড়বো? আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাসায় পড়ে, তারপরে ফরজ নামাজ মসজিদে এসে পড়বো। আল্লাহ যেন কবুল করে, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ শেষে 3 রাকাত নামাজ না, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো বিতিরের নামাজের 3 রাকাত। আর ফজর নামাজের 2 রাকাতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ওই জাদুল মাআদ বুখারীর শারে তিনি বলেন নবীজি বিতির নামাজ হলো রাতের শেষ নামাজ। বিতিরের নামাজ হলো রাতের কি? বিতির নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যান না, এটা হলো রাতের কি শেষ নামাজ। আর ফজরের সুন্নাত হলো দিনের শুরু নামাজ। দিনের শুরুতে পড়া হয় কি ফজরের 2 রাকাত কি সুন্নাত। তো তিনি বলেন যে নবীজি রাতের শেষ নামাজকে কাফিরুন আর ইখলাস দিয়ে শেষ করলেন, আবার দিনের শুরুর নামাজকেও শুরু করলেন কাফিরুন আর ইখলাস দিয়ে। তার কারণটা কি? কারণটা হলো নবীজির সাথে আল্লাহ চুক্তি হয়েছে যে কাফিরুন পড়লে কোনো শিরকের গুনাহ থাকে না, আর শিরকের গুনাহ না থাকলে উম্মতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
এই জন্য নবীজি বললেন, চিন্তা করলেন আমার রাতের শেষ নামাজও যেন কাফিরুন থাকে, আবার দিনের শুরু নামাজও যেন কাফিরুন থাকে, তাহলে আমার আমল নামার মধ্যে রাত্রের বেলা কোনো শিরক থাকবে না, দিনের বেলা কোনো শিরক থাকবে না। বলো সুবহানাল্লাহ। এই জন্য বলুন ভাই, ইনশাআল্লাহ সবাই নিয়ত করব আমরা বিতিরের নামাজটা শেষে কাফিরুন আর ইখলাস পড়বো তো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরাটা পারিনি। তো যারা পারি না কি করব? বিতির নামাজ তো প্রথম রাকাতে কাফিরুন পড়ব, দ্বিতীয় রাকাতে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা পড়ব, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ব। আর ফজরের সুন্নাত সব সময় পড়ব কি? কাফিরুন আর ইখলাস। কি লাভ হবে? ওই জাদুল মাআদুল বুখারী শরহের মধ্যে লেখছে, ওই লোকের যখন মৃত্যু হবে আল্লাহ পাক এইভাবে ফেরেশতাদেরকে দেখাবেন, দেখো আমার নবীর উম্মতের আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই, আর আমি আল্লাহ ইখলাস করার কারণে সমস্ত আমলকে ইখলাসের সাথে আমি কবুল করে নিলাম। আল্লাহ আমাদের আমলকে যদি আল্লাহ কবুল করে নেন আর কোনো চিন্তা। এরপর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক আমার উম্মতের আমলকে খুলবেন না, এইভাবে রাখবেন, রেখা শুধু সামনে পেশ করে ঢাকা অবস্থা রাখবেন, রেখা বলবেন আমি দুনিয়াতে প্রকাশ করিনি, আজকেও প্রকাশ করব না, তুমি না আমার নবীর উম্মত, যাও আমি তোমাকে বিনা হিসেবে মাফ করে দিলাম। এইভাবে রাখবেন আল্লাহ পাক, এইভাবে খুলবেন না আমল নামা, এইভাবে সামনে খুলে খুলে দেখবেন না। আচ্ছা বলুন, আব্বা যদি আমার কোনো অপরাধ দেখেন, আব্বা লজ্জা পাবেন, আমিও লজ্জা পাবো, পাবো কি পাবো না? আমি যদি একটা বড় মারাত্মক জাতের কোনো অপরাধ করি আর আব্বা যদি দেখে ফেলেন, আব্বা শরম পাবেন কিনা? ঠিক আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক, বলে ঈমানদারদের সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন আমি বন্ধুত্ব শুধুমাত্র ঈমানদারদের সাথে করি, আমি কোনো বেঈমান কাফেরদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক বা বন্ধুত্ব নেই। অতএব আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হলো ঈমানদাররা, এই উম্মত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঈমানদারের সামনে গুনাহ প্রকাশ করে তাকে লজ্জা দিব, আমি দেখে লজ্জা পাবো, এমনটা করব না। আল্লাহ পাক আমাদের উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আচ্ছা।